নমস্কার, আজকে আমি বানাবো ম্যাগি, কিন্তু একটু অন্য স্টাইলের, নতুন স্টাইলের ম্যাগি। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিলাম, গরম হয়নি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো একটু। দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে ঘেটে ঘেটে এটা লুচি বানিয়ে নেব। ম্যাগি তো সবাই বানায়, সবাই বানিয়ে খায়, এটা একটু আলাদা। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু তেল দেব, খুব সামান্য, ব্যাস। এর মধ্যে এখন তার মধ্যে দুটো পেঁয়াজ কুচোনো, পেঁয়াজটা দিয়ে দেব। পুরোটা দিলাম না, পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি এটা ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। এর মধ্যে এখন আমি এখান থেকে ম্যাগি নিয়ে নিলাম, এই দুটো ম্যাগিকে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। যে যতটা বানাবে পরিমাপ বাড়িয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দুটো ম্যাগি মশলা কেটে দিয়ে দেবো। নাড়িয়ে নেব, এর মধ্যে জল মিশিয়ে দেবো। এবার ম্যাগিটা সেদ্ধ হতে যেটুকু জল লাগবে, 2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ম্যাগির জলটা শুকিয়ে গেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা বাটার দিয়ে দেবো। ছোট ছোট আমি দুটো বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স মিলিয়ে দেবো। কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারে। আর এটা হচ্ছে অরিগানো, এটাও দিয়ে দেবো। এটার মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু এক্সট্রা নুন দিইনি, কারণ ম্যাগি মশলাতে নুন থাকে, তবে ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম, এই জন্য আলাদা করে আমি নুন দিইনি। এটা খেতে ওই 5 মিনিটের ম্যাগির থেকে একটু ভালো লাগে, মানে একটু কেন, বেশি ভালো লাগে। এটা আমার কমপ্লিট, নামিয়ে দেবো। এবার আমি ম্যাগিটা সার্ভ করে নেব। এটা যে কুচনো পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজটা ওপর দিয়ে দেব।
খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। একটু আলাদা ধরনের ম্যাগি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।